বলেন তো ধারকির মানুষ কারা কারা আছেন? আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা খুশি না বেজার? ধারকির মানুষদেরকে বলি, আপনারা খুশি না বেজার? আল্লাহ আপনাদের বেইজ্জতি করেনি, বরং আপনাদের ইজ্জত আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। আপনারা রিস্ক নিয়ে সেদিন কাজটা করেছিলেন, এই জন্য আল্লাহ আপনাদের ইজ্জত আরো বাড়িয়ে দিক, সবার ইজ্জত বাড়িয়ে দিক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালিমার জন্যে রাসূল মার খেয়েছেন তায়েফে ঘর ছেড়েছেন দেশ ছেড়েছেন মুহাম্মদ মাহবুবুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট সদরের হেলকুন্ডা বল্লার পুকুর পাড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল। তারিখ হচ্ছে 25শে নভেম্বর 2024, 10ই অগ্রহণ 1431 বাংলা, রোজ সোমবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী, পুরানোপোল বাজার, জয়পুরহাট। সহ সভাপতি জনাব হজরত মাওলানা নজরুল ইসলাম, পেশ ইমাম, ধারকি প্রধানপাড়া জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি জয়পুরহাট। তিনি আসেননি, সম্মানিত তার পক্ষের প্রতিনিধি। আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমি আসার পরে একজন ডাক্তার সাহেব কথা বলেছেন, তার বিনয়ী ভাব দেখে বোঝা গেছে ভাইজান আমার খুব বিনয়ী মানুষ, খুব নরম গোছের মানুষ। তিনি খেদমত করছেন একটা পেশায়, আল্লাহ তার এই পেশায় দায়িত্বের সঙ্গে পালন করে পরকালে যেন আল্লাহর কাছে কৈফিয়ত দিয়ে জান্নাতের মেহমান হতে পারেন। আমরা সকলে তার জন্য দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আমার আগে কথা বলেছেন এই জয়পুরহাটের কৃতি সন্তান, আমার সফর সঙ্গী, আমার প্রিয় ছোট ভাই হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব।
ডাইনে এবং বামে এবং পিছনে বসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জয়পুরহাট জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম একটা সুন্দর মুসলিম দেশে আমাদেরকে মুসলমানের হালাতে চলাফেরার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশটা বিগত 5 মাস 4 মাস আগে আমাদের দেশে ছিল না। কথা কি একটু বাড়াই বললাম? আজকে কতই নভেম্বর, কত সাল? 1 বছর আগে যান, 1 বছর পূর্বে যান, 25শে নভেম্বর 2023। এখানে যারা উপস্থিত আছেন বুকে হাত দিয়ে বলুন তো, নির্ভয়ে সকলের উপস্থিতিতে এরকম তাফসীর মাহফিল করার পরিবেশ আমাদের ছিল? স্পষ্ট করে বলুন, ছিল? ছিল না। কর্তৃপক্ষ তাফসীর মাহফিলের আয়োজন করার পরে নেতাদের বাড়ি দৌড়াতে দৌড়াতে জুতার ফিতা সব ছিঁড়ে যেত। তারপরেও তারা অনুমতি দিত না। আর যদিও অনুমতি দিয়েছে, কর্তৃপক্ষ বলেছে আমাদের অতিথি বানানো লাগবে। তারপরে বক্তার আইডি কার্ডের ছবি আমাদের কাছে জমা দেওয়া লাগবে। তারপরে অনেক ক্ষেত্রে বলেছে যে আমাদেরকে কিছু টাকা না দিলে আমরা অনুমতি দেব না। আবার ওনারাই মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে মঞ্চে বসে বসে সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথির দায়িত্ব পালন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সকল ফরম পূরণ করে, সকল শর্ত মেনে নিয়ে অনেক কমিটি বক্তাকে মঞ্চে উঠাইছে। তারপরে বক্তা কথা বলতে যেয়ে যদি একটু মিস্টেক করেছে অথবা একটু ডাইনে বামে চলে গেছে, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে নামাইয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে। অনেককে পিটাইয়ে আহত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককে পিটাইয়ে আহত করে গাড়িতে তুলে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারাই মনে করতেন, আগের যারা ছিল তারা মনে করতেন আমরা জীবনে আর কোনো দিন ক্ষমতার থেকে চলে যাব না। তাই বলতেন, তাই মনে করতেন না? ওনারা প্রায় বলতেন আমাদের মোকাবেলা করার মতন বাংলাদেশে আর কেউ নাই। এখানে বিএনপি জামাতের নেতারা বসে আছে। বিএনপি জামাতের নেতারাও একরকম হাল ছেড়ে দিয়েছিল, আমরা একরকম হাল ছেড়েই দিয়েছিলাম। আমরা ধারণা করেছিলাম এই পেত্নির বাচ্চা মৃত্যুবরণ না করা পর্যন্ত এদেশে আন্দোলন করে আর সফলতা অর্জন করা যাবে না। কারণ কত মায়ের কোল খালি হতে পারে। আব্দুর রহিম বলেন 14 জনের লাশ পড়িয়াছে এই জয়পুরহাটে। তাহলে একলা জয়পুরহাটে যদি 14 জনের লাশ পড়ে থাকে, গোটা বাংলাদেশের সব জেলা শহরগুলো যদি এরকম লাশ পড়ে থাকে, তাহলে কত লাশ ফেলাইছে এই ফেরাউনের বাচ্চারা, কত মায়ের কোল খালি করেছে এই নমরুদের উত্তরসূরিরা, কত মায়ের কোল খালি করেছে এই আবু জেহেলের প্রেতাত্মারা। তার থেকে আমাদের বের করে আনলেন কে? আরেকটু জোরে বলুন তো, কে বের করে এনেছেন? আমরা যখন আমাদের হাল ছেড়ে দিলাম,
আল্লাহ তখন বলল, তোমাদের দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শুরু। কি তাই হয়েছে না? আমরা যখন হাল ছেড়ে দিলাম, আল্লাহ বললেন তোমরা এবার হাল ছেড়ে দিয়েছো, আমি এমন একদল যুবককে রাস্তায় নামাবো যে যুবকদের সন্ধান তোমাদের কাছে ছিল না। আল্লাহ একদল টকবকে যুবককে বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা থেকে বের করে এনে গোটা দেশে এমন আন্দোলন সৃষ্টি হলো, অহংকারীরা শেষ পর্যন্ত বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সন্তানকে বিপদে ফেলাই রেখে মা পালিয়ে যায়। এরকম কোন ইতিহাস পৃথিবীতে আছে? একমাত্র ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। কি আমি কি বাড়াই বললাম? জোরে বলেন, বাড়াই বললাম? উনি ওনাদের সন্তানদের ফেলাই রেখে বিমানে চেড়ে চলে গেলেন। আহারে, আর তোমরা এখন যারা বাগবাগুম করতেছ, একবারও হিসেব করলে না? তোমাদের মা তোমাদের কোনো কথা মনে রাখলো না। এখন আবার বলতেছে আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? যারা ইতিহাস জানেন একটা জিনিস স্পষ্ট করে শুনে রাখুন, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার পালাই যাওয়ার পরে পরবর্তীতে এসে সে দেশের সরকার গঠন করতে পারিনি, এটা পৃথিবীর ইতিহাস। সুতরাং আজকের স্বৈরাচার যারা পালিয়ে গেছে, আমি আজিজুল ইসলাম জিহাদি লিখে দিয়ে যেতে পারি, এই স্বৈরাচার আর কখনো বাংলাদেশের মস্তক দখল করতে পারবে না। তবে হ্যাঁ, ওই স্বৈরাচারকে আমরা ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় তুলে এর শাস্তি প্রয়োগ করব। কোন অবস্থায় ওই স্বৈরাচারের দোষরদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না। কি হচ্ছে? আচ্ছা, এই ছেলেরা এ পাশেও তো জায়গা ছিল, এবার হ্যাঁ বসার জায়গা করে দেন তো, বসার জায়গা করে দেন। ভাইরা কথা বলার সুযোগ করে দিন। তাহলে ইতিহাস বলে আর কখনো স্বৈরাচারেরা নতুন করে এসে সরকার গঠন করতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কি মনে হয় এই স্বৈরাচারেরা আবার ফিরে আসতে পারবে? জোরে বলেন, তাই মনে হয়? যতই ষড়যন্ত্র করো, বাংলার জনগণ তোমাদের আর মেনে নেবে না। এখন যদি মনে করো চট করে ঢুকে পড়বো, আসো, আমরা জনগণ 3.5 হাত লাঠিতে তেল মাখাইয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি। তাহলে যে আল্লাহ পাক এই জালেমদের কবল থেকে আমাদের দেশটারে হেফাজত করলেন, জয়পুরহাটের মাটিকে আল্লাহ হেফাজত করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ বুকে ধারণ করে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি। বলুন তো, আমার মাথার এই টুপিটা কার সুন্নাত? আমার মুখের দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের জুব্বাটা কার সুন্নাত? রাসূলের অনুসরণ করে আমি নিজেকে মুসলিম বলে দাবি করেছি। সেই নবীজির নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন এই লোকটা বড় বখিল, বড় কৃপণ। সুতরাং আমরা রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওমা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আমার নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য, মাখলুকের জন্য, সকলের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। নবী রহমত শুধু কি মুসলমানদের জন্য? নবী রহমত শুধু কি অমুসলিমদের জন্য? নবী রহমত শুধু কি মানুষের জন্য? না না না, পৃথিবীতে সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। একটা পশুর জন্য রহমত, একটা পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত, ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত, গোটা পৃথিবীর সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন গোটা পৃথিবীর জন্য রব, আর আমার নবী হলো গোটা পৃথিবীর জন্য রহমত। যে নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে এখনো কোনোদিন কোনো জায়গায় তৈরি হয়নি। ও আমার জাতি, বলুন তো, ধর্মের কথা বলতে যে সেই নবীকে মার খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার জাতি, বলুন তো, ধর্মের কথা বলার জন্য আল্লাহ নবীকে দেশ ছাড়া লেগেছে না লাগেনি? ধর্মের কথা বলার কারণে আল্লাহ রসুলকে জেল খাটা লেগেছে না লাগেনি? তাহলে বোঝা গেল নবীর কথা বলতে গেলে তোমার কপালও জেল জুলুম হতে পারে। আমাদের সমাজের কিছু লোক বক্তৃতা দিত, নিশ্চয়ই মতিউর রহমান নিজামী অথবা আল্লামা সাঈদী দোষী, নতুবা জেলে গেল কেন? এরকম বক্তব্য দেওয়ার লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? আমি ওই হুজুরদেরকে তখনও স্মরণ করাই দিয়েছি, এখনো স্মরণ করাই দিতে চাই। আপনাদের বগলে মনে হয় এখনো চুল উঠিনি, কারণ আপনারা ইসলামের ইতিহাস জানেন না। আপনাদের মতন কিছু গোলালু হুজুরদের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে। হক কথা বললে রসুলের যে দশা হয়েছে, তোমার আমার সে দশাই হতে পারে। নবীজিকে জেল খাটেন নাই? শিয়াবে আবু তালেবে 3.5 বছর আমার নবী জেলের ভিতরে ছিলেন। আজকের জেল খাটা মানুষ, আমার আগেই প্রধান অতিথির বিশেষ দূত তিনি বললেন ধারকিরি মামলায় তিনি জেল খেটেছেন। আপনারা বলেছেন আমরা ধারকিরি মানুষ, যারা জেল খেটেছেন তারা সবাই জানেন, আমরাও জানি, জেলের ভিতরে খাদ্য পাওয়া যায় না? যায় না? জেলের ভিতরে পানির ব্যবস্থা আছে না নাই? জেলের ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে না নাই? ও আমার জাতি, আমার নবী যখন জেল খেটেছিল তখন জেলের ভিতরে কিছুই ছিল না। আবু জেহেল বাহিনী খাবার দেয়নি, আবু জেহেল বাহিনী পানি সংগ্রহ করেনি, সরবরাহ করেনি। এমনকি কেউ যদি খাদ্য দেওয়ার জন্য গেছে, তাকে মেরে ধরে জেলখানার গেট থেকে ফিরিয়ে দিয়েছে। নবী এবং তার সাহাবীরা বলেছেন, আমরা জেলখানার ভিতরে মাসের পর মাস কোনো খাদ্য পেতাম না। গাছের বাকলগুলো, ছালগুলো তুলে চিবাইয়ে চিবাইয়ে খেয়েছি। শুকনো চামড়াগুলো চিবাইয়ে চিবাইয়ে নরম করে একটু পানি দিয়ে গিলে ফেলেছি। গাছের পাতা খেয়েছি, ঘাস খেয়েছি। 7 দিন 8 দিন পর্যন্ত আমাদের কোনো পেশাব হতো না। আমাদের পায়খানাগুলো হয়ে গেছিল ছাগলের পায়খানার মতো। ও আমার জাতি, সেই কষ্ট বুকে ধারণ করে আল্লাহর নবী ধর্মের দাওয়াত দিলেন, আর তুমি আর আমি মামার বাড়ির ধর্ম মনে করে এখন ধর্মটা যে যেভাবে পারি সে সেইভাবে ব্যবহার করতেছি। মনে হয় যেন সব দায় দায়িত্ব জামাত ইসলামের। সব দায় দায়িত্ব জামাত ইসলাম যদি পালন করে, তুমি এদেশে আছো কেন? এদেশ থেকে কেটে বলো।
কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। একলা জিহাদি মাঠ গরম করবে আর তোমরা ধোঁয়া দেবা না, তাই না? সুতরাং সকলের দায়িত্ব ইসলাম টিকাই রাখার কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। এত ভালো মানুষটির আবু জেহেল একদিন মেরে বসলো, মুখোমুখি দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা মোহাম্মদ। জি চাচা। তোমাকে প্রথম লোভ দেখালাম সুন্দরী নারী দেব, শুনলে না। তোমাকে বললাম রাষ্ট্রের একটা অংশ দেব, শুনলে না। তোমাকে বললাম ভোটে পাস করা লাগবে না, তোমার মন্ত্রী বানাই দেব, শুনলে না। তুমি কি চাও? তুমি যদি মনে করো আমার জায়গায় তুমি বসবা, তাও তোমাকে বসাই দিতে রাজি আছি মোহাম্মদ। দোহাই তোমার, দয়া করে কোরআনের দাওয়াত আর কালেমার দাওয়াতটা মানুষকে শোনায়ও না। তারা কলেমার ব্যাখ্যা বুঝতেন, আর আমারে জাতি মনে করে কলেমা আইছে ভিক্ষে করার জন্য। আমারে জাতি মনে করে কালেমা পড়িয়ে কলেমা আসছে বাপ মারি চালে সব করার জন্য। আমারে জাতি মনে করে কালেমা আসছে মসজিদে বসে সব করার জন্য না। কলেমা আসছে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। কলেমা আসছে হক বাতিল দূর করার জন্য। কথা বলেন, ঠিক না বে ঠিক? সেই কলেমা আবু জেহেল বুঝেছিল, কিন্তু আমার দেশের মৌলবীরা বুঝলো না, আমার দেশের টুপিওয়ালারা বুঝলো না। আবু জেহেল যখন হুঙ্কার দিল, নবী নিজেকে সামলাই নিয়ে নবী বর্ণনা করলেন, চাচা যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা দিতে না পারো সেটাও যদি দাও। ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুইটা যদি আমার হাতে দাও, ও আমার চাচা, যতক্ষণ পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আর সেই কালেমার দাওয়াত দিয়ে আমরা কেউ মেসওয়াক করার সুন্নতের বর্ণনা করতেছি, কেউ বা 3.5 হাত ভুঁড়ি রতাচ্ছি, কেউ বা মাথায় পাগড়ি পরে কলেমার কথা বলতেছি। নবী কালেমার হক কথার দাওয়াত দিতে যে আবু জেহেলের রোশনালে পড়লো, আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিতে যে বিরিয়ানি খাই। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আবু জেহেল অনক্ষদের উপদেশ দিলেন। নবীজি বলেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে এনে দাও, তবুও কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু জেহেলের রাগ হয়ে গেল, কোমরে রাখা তরবারি উঁচু করলেন,
নবীজির মাথার পরে 3টা আঘাত করলেন। দয়ার নবী, রহমতের নবী, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মানুষেরা বলেছেন, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কোনো খাবার জোগাড় করতে পারি না। বাচ্চাগুলো যখন খাদ্যর জন্য চিৎকার করতেন, মার বাবা খুব বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দিতেন। 2 দিন 3 দিন পর মা যে বলতেন, বাজান বাড়ি চল, রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে। ছোট বাচ্চাটা মদিনার মসজিদের গেটে এসে মার মুখে চুমা দিয়ে বলতেন, আম্মু ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন পূর্ণিমার রাত্রিতে রাসূলের সঙ্গে ঘুরতেছিলাম। এক জায়গায় বসে গেলাম, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কময় কিছু দাগ দেখেছি, আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ আমি খুঁজে পাইনি। সেই নবীর মাথায় কয়টা আঘাত করেছে আবু জেহেল? 3টা। রক্তাক্ত নবী, চেহারাটা মলিন হয়ে গেল। রক্ত অবস্থায় 3টা কাটা জায়গায় নবী হাত দিয়ে চেপে ধরে খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজাকে ডেকে বললেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে মেরে আহত করেছে। আজকে যারা ওয়াজ শুনতেছেন, আজকে যারা বিভিন্ন কায়দায় টুপি ব্যবহার করতেছেন, আমি জানতে চাই রাসূল সেদিনকে মার খেল কি অপরাধে? কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমিও সেই কালেমার দাওয়াত দাও, আমিও সেই কালেমার দাওয়াত দেই, তোমার আর আমার বেলায় কিচ্ছু হচ্ছে না। তাহলে বুঝতে হবে নবীর কালেমার তোমার আমার কালেমা এক হচ্ছে না। আমার ভাইরা, নবীজি পিটান খেয়ে বাড়ি গেলেন। খাদিজা বেরিয়ে এসে রক্তগুলো মুছে দিলেন আর বললেন, ভাতিজা মোহাম্মদ, স্পষ্ট করে বলি, তোমার এই রক্ত একদিন এই দেশেতে বিস্ফোরিত ঘটবে, বিস্ফোরিত হবে। তোমার এই রক্তের পরে একদিন ইমানের কালেমা উড্ডীন হবে। আজকে জয়পুরহাটের মুসলমানদেরকে বলি, যারা শহীদ হয়ে গেছে, শহীদের আপনজনেরা এখানেই বসে আছেন। আমি স্পষ্ট আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহর কসম, এই রক্ত একদিন বাংলার জমিনে কথা বলবে। আমার জমিন আজও কালো কোরআনের জমিন হয়ে যাবে। যদি এবার কোরআনের দেশ আমার দেশ না হয়, তাহলে এর জন্য দায়ী আমরা একদল টুপিওয়ালারা। কারণ আমি স্পষ্ট করে দেখতেছি, রামপন্থী বামপন্থীরা আমাদের পথের কাটা নয়, আমাদের পথের কাটা এক মৌলবীর বিরুদ্ধে আলাক মৌলবীর ফতোয়া, এটাই হলো আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ নাম ধরে কোনো কথা না বলাই ভালো। জাতি ভালোই বোঝে কোনটা খারাপ আর কোনটা ভালো। জাতি আর আগের মতন পাগল নেই। কথা বলেন, কথা বলেন। তবে আমি আপনাদের পায়ে দুটো ধরে অনুরোধ করে বলে গেলাম, ভাই, 52.5 বছর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি। অগণিত নেতাকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখেছি। অগণিত জামাত শিবিরের বিএনপির কর্মীদেরকে রাজপথে গুলি হয়ে লাশ পড়তে দেখেছি। আবু সাইদির মতন ছেলে 2 হাত উঁচু করে গুলি খেতে দেখেছি। 52টা বছর মামলা খেয়েছি, জেলে গেছি, ঘর বাড়ি ছেড়েছি, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। 52 বছর পরে আমরা উপলব্ধি করছি
আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, আর যদি ভোটে কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা নয়, যদি না হয়, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, কোরআনের গণভবন। আমার ভাইরা, আমাদের সেই সময়টা আল্লাহ দেখার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার আগেও আমি এখানে বসে বসে শুনতেছিলাম, কয়েকজন ভাই কথা বলেছেন, আমি একটা ব্যতিক্রম দেখলাম। আমি জানি দ্বিতীয় বক্তা প্রধান বক্তার আগে ওয়াজ করে, তাই না? তার আগে ওয়াজ করে কোন বক্তা? তৃতীয় বক্তা, তারপরে চতুর্থ বক্তা। কেবল এখানে দেখলাম ব্যতিক্রম। তাই দেখেছি না আমরা যে প্রধান বক্তার আগে চতুর্থ বক্তা ওয়াজ করেছে। এগুলো কিভাবে হয়েছে আমি জানি না, তবে এগুলো না হওয়াই ভালো, তাই না ভাই? যাকে যে জায়গায় রাখবেন তাকে সে জায়গায় দিলে তার ইজ্জতটা বাড়বে, তার সম্মানটা বাড়বে। আর আমি আসলাম এক জায়গায়, আমাকে দিলেন আর এক জায়গায়, তাহলে ইজ্জতের খেলাপ হবে না? এই জন্য দয়া করে এগুলো যখন আপনারা কাজ করবেন তখন একটু হিসাব কিতাব করবেন। কাউকে সম্মান করলে নিজের সম্মানের বাড়ে, আর কাউকে অপমান করলে নিজের সম্মান কমে যায়। আশা করি সমাধান হয়ে যাবে আগামীতে। যাকে যেখানে রাখবেন তাকে সেখানে নিয়ে দিবেন। আপনারা চতুর্থ বক্তাকে দ্বিতীয় বক্তা বানাতে পারতেন, তাহলে কারোর মনে কষ্ট থাকতো না। আমরা অনেক সময় এই যে সেদিনকে জয়পুরহাটের এই যে ইট ভাটায় মাহফিল করলাম, হ্যাঁ পাকার মাথা, আমি তো এশার আজান দেওয়ার আগে চলে গেলাম, আমার পরে মর্তজা ভাই ওয়াজ করলেন, তাই না ভাই? তাহলে উনি ওনার ওই জায়গায় যোগ্য। এখন আমি যদি আমাকে যেখানে রেখেছেন আমি ওই জায়গায় ওই দিনকার যোগ্য ছিলাম, সুতরাং যার যেখানে রাখবেন তাকে সেখানেই দিবেন, তাহলে তার মনে কষ্ট হবে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবী বাড়ি খাইলেন কয়টা? রক্তাক্ত নবী ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর খাদিজা বেরিয়ে এসে নবীকে সুস্থতা দিলেন। কিছুক্ষণ পরে আমির হামজা, নবীজির আপন চাচা, এলাকায় ছিলেন না, তিনি তখন ছিলেন জঙ্গলে সফর, জঙ্গলে কি বলে শিকারিতে ছিলেন। কিছুক্ষণ পরে এলাকায় ফিরে এসে শুনলেন নবীজিকে আবু জেহেল মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে নবী। আল্লাহর নবীর এই সংবাদ শুনে আমির হামজা শিকারির যন্ত্রপাতি রেখে সোজা চলে গেলেন নবীর বাড়ি। যেয়ে দেখে নবী ঘরের দরজা দিয়ে খাদিজার সঙ্গে অবস্থান করছে। আমির হামজা বাইরের থেকে ডাক দিলেন, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ। নবীজির চোখে এত মারি খাওয়ার পরে এখনো এক ফোঁটাও পানি আসেনি, কারণ ময়দানে থেকে ভেঙে পড়লে ময়দান দখল করা যায় না। ময়দানের দখল নিতে গেলে সবচাইতে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ধৈর্য। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের যখন ফাঁসি হলো, বেগম জিয়াকে যখন জেলের ভিতরে ঢুকানো হলো, ওই সময় যদি জামাত বিএনপি ধৈর্য হারা হয়ে যেত, ওরা অনেক বড় সুযোগ পেয়ে যেত। কিন্তু জামাত শিবির হাজারো লাশ পিছনে ফেলেছে, ময়দান থেকে পালাইয়ে চলে যায়নি। এই জন্য এখন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? ধৈর্যের বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহ মাস, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আল্লাহ এমনি এমনি বলিনি, আল্লাহ তোমার আমার সেই ভালোই বোঝে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবীজি এক চুপ করেছিলেন, কান্দান নাই। আমির হামজার আওয়াজ শুনে
নবীজি চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমির হামজা উপদেশ দিলেন, ভাতিজা কান্দো কেন? নবীজি বললেন, চাচা আমার পরিবারের এত লোক থাকার পরও বাইরের মানুষ এসে মেরে যায়, দেখার মতন কেউ হয় না। আমির হামজা বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি কোনো বিয়াদবি করেছো? কয় না। তুমি কি কোনো খারাপ ভাষা ব্যবহার করেছো? কয় না। তাহলে মারলো কেন? মারলো কালেমার জন্য। আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষা করো, দেখি তোমার চোখের পানির কোনো বদলা নিতে পারি কিনা। আমির হামজা চলে গেলেন, আবু জেহেলকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যেয়ে দেখি কাবার চত্বরে এক জায়গায় ওনার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে, গুন্ডা পান্ডাদের নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে, দিয়েছি আজকে ঠিক করে, আর কোনোদিন মোহাম্মদ কালেমার দাওয়াত দেবে না। আজকে যে পিটান দিয়েছি, নবুয়তের দায়িত্ব আজকে এখানেই শেষ। আজকের পর থেকে নবীর আর রাজপথে পাওয়া যাবে না। সাঙ্গ পাঙ্গরা, গুন্ডা পান্ডারা বলতেছে, কি করেছেন? কয় 3টা আঘাত করেছি, এখনো মারা যায় নাই, তবে মনে হয় মারা যেতেও পারে। এমন সময় আমির হামজা যাইয়া হাজির। নেতা নেতা নেতা, কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন? কয় আমাদের মতন চলে না, আমাদের কথা শোনে না। কতবার বলেছি কালেমার দাওয়াত দিয়ে রাস্তায় নামবা না, শোনে না। আমির হামজা বলতেছে, তাই পরে তাকে মারতে হবে? কয় না মারলি তো সংশোধন হচ্ছে না, না মারলি সংশোধন হচ্ছে না। একটা নিরপরাধ মানুষকে মারবেন আপনি, আর জাতি বসে বসে তামাশা দেখবে। আবু জেহেল বলতেছে, আমি না ক্ষমতায়, আমার বিরুদ্ধে কথা বলার মতন এদেশে কেউ নাই। একথা আবু জেহেল যেভাবেই বলেছিল, শেখ হাসিনা ওইভাবেই কথা বলেছিল। শেখ হাসিনা বলেছিল, আমার বিরুদ্ধে মোকাবেলা করার মতন বাংলাদেশে কেউ। আর কাউয়া কাদের তো প্রায় বলতেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলার জন্য আমরা তখনও রাস্তায় ছিলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? এখনো আমরা খেলার জন্য ময়দানে আছি, কিন্তু দুঃখের বিষয় সেই সমস্ত খেলোয়াড়রা আর ময়দানে নাই। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। কথা ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ সব জিনিস সহ্য করে, আল্লাহ কখনো অহংকার সহ্য করে না। আল্লাহ নিজেই বলেছেন, অহংকার আমার গায়ের চাদর, কেউ যদি টানাটানি করে আমি আল্লাহ পাক এইটা সহ্য করতে পারি না, পারি না, পারি না। কি কায়দায় অহংকারে করে বলতো, আমাদের ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না। আমাদের ক্ষমতার থেকে নামানোর মতন কোনো বাপের বেটা এখনো দুনিয়ায় জন্ম নেয়নি।
এই কাউয়া কাদের আর এই শেখ হাসিনার গুরুবীরাই বলতো, কথা বলেন ঠিক না বেঠিক, কথা বলেন ঠিক না বেঠিক। আর এদের কিছু দালাল এই জয়পুরহাটেও ছিল, এদের কিছু দালাল গোটা পৃথিবীতে বাংলাদেশে ছিল। এরা আল্লামা, বড় বড় আল্লামাদের ওয়াজগুলো এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে। কি কায়দায় বলতেন, কি কায়দায় বলতেন জিহাদিরে জয়পুরহাটে ঢুকতে দেওয়া হবে না। আপনি পেতাত্তা কোথায় আছেন? আমি জিহাদি জয়পুরহাটে এসেছি, আপনি পাল্লি ঠেকান। আমরা ছিলাম, আমরাই আছি, কথা বলেন ঠিক না ঠিক। ধারকির মামলার পরও আমি জয়পুরহাটের আনাচে কানাচে মাহফিল করেছি, হাজারো বাধা উপেক্ষা করে জয়পুরহাটে মাহফিল চালিয়ে গেছি। তোমরা এক ধাক্কায় পালিয়ে গেলে কেন দুলাভাই? আসো ময়দানে খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আসো ময়দানে খেলি, দেখি তোমার বাহুতে কি জোর আছে আর আমার বাহুতে কি জোর আছে। কার বাহুতে কত জোর আছে এর আগেও আমরা দেখাতে চাইছিলাম, কিন্তু শুধুমাত্র পুলিশ পুলিশ পুলিশ, এই পুলিশ লীগের কারণে আমরা রাস্তায় নেমেও পিস্টান মারতে বাধ্য হয়েছিলাম। যদি সেদিন পুলিশ না থাকতো, একটারও ময়দানে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিতাম না আমরা। আমাদের সংগঠন, আমাদের জামাত বিএনপির লোক কোনো অবস্থায় কম ছিল না, শুধুমাত্র পুলিশের কারণে অনেককে রাস্তার থেকে উইড্র করতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী কাঁদতেছেন আমির হামজা আবু জেহেলের সামনে। আবু জেহেল কয়, তুমি মনে হচ্ছে প্রতিশোধ নিতে এসেছো। আমির হামজা বলতেছে, ধরিয়ে নেন তাই। আবু জেহেল বলতেছে, মোহাম্মদের কয়টা দিছি? 3টা। তুমি যদি মোহাম্মদের পক্ষে কথা বলো, কাজ করো, তাহলে তোমারও কিন্তু ওই পরিণাম অপেক্ষা করতেছে। আমির হামজা বলতেছে, নেতা আপনি আমির হামজার বাহ্যিক রূপ দেখেছেন, ভিতরের রূপ দেখেন নাই। আপনি এবার তৈরি হন, যে কটা মেরেছেন তার কাউন্টারের জন্য। আবু জেহেল বলতে, আমি বলো ক্ষমতায়। আমির হামজা বলতেছে, গোনার সময় নাই, তৈরি হন। আমির হামজা তরবারি বের করে 3টা আঘাত করলেন আবু জেহেলের মাথায়। কথায় বলে সত্তর ভক্ত। আঘাত করার পরে আবু জেহেলের মাথা দিয়ে ফিনকে যখন রক্ত বাহির হচ্ছে, নেতারা তখন বলতেছে, নেতা প্রতিশোধ দেব। আবু জেহেল বলতেছে, কথা বলিস না। আমির হামজার চোখ কিন্তু লাল টকটকি হয়ে গেছে। কথা বললি এখন মারতেছে, হয়তো উল্টো পিঠ দিয়ে, এক্ষুনি হয়তো সোজা পিঠ দিয়ে কষাকষি শুরু করবে। ও সেই জাতি দে। আমার আলোচনার বিষয় নবী হলেন রহমত। আমির হামজা 3টা আঘাত করে নবীজির বাড়ির সামনে এসে বলতেছে, মোহাম্মদ দরজা খোলো, মারির প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি দরজা খুলে দিলেন। আমির হামজা আপাত মস্তক সব বর্ণনা করলেন নবীজির মুখে একটু আনন্দের ছাপ দেখার জন্য। নবীজি বললেন, চাচা রক্তের টানে আপনি আবু জেহেলকে মেরেছেন, হিসেবে আমার খুশি হওয়ার দরকার ছিল, কিন্তু আমি খুশি হতে পারলাম না, আমি খুশি হতে পারিনি। আবু জেহেলের রক্ত ঝরেছে জন্য আমি খুশি হতে পারিনি। আমির হামজা বললেন, ভাতিজা তোমার চোখের পানি আমি দেখতে চাই না, তুমি কি হলে খুশি হবে? নবীজি বললেন, চাচা যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার ভাতিজা মোহাম্মদ খুশি হয়ে যেত। আমির হামজা তরবারি নিচে রেখে বলতেছে, ভাতিজা আমি শপথ নিয়েছি তোমার মুখে কোনো, তোমার চেহারায় কোনো দুঃখের রেশ রাখবো না। খাদিজা সাক্ষী, তুমি সাক্ষী, আর তোমার আর আমার রব আল্লাহ সাক্ষী। তোমার সামনে দাঁড়িয়ে আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
ও আমার জাতি, ও আমার বন্ধু, আবু জেহেলকে মেরে আমির হামজা আবু জেহেল নবীর সামনে এসেছে, এতে কি নবীজি খুশি হয়েছেন? জোরে বলেন, খুশি হয়েছেন? তাহলে এই জিনিস থেকে এইটাই প্রতীয়মান হয় যে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না। আমরা জয়পুরহাটের এই হাজারো জনতা স্পষ্ট করে বলছি, আমরাও প্রতিশোধে বিশ্বাসী নই। যদি প্রতিশোধে বিশ্বাস করতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী রাস্তায় ঘুরতে পারত না। আমরা যদি প্রতিশোধে বিশ্বাস করতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে ঘুমাতে পারত না। সুতরাং আমরা ক্ষমায় বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? যে নবী এত আঘাতের পরেও জাতিকে ক্ষমা করে দিয়েছেন, সেই নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আবারও বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন পরে মাঝে মাঝে দেখা হচ্ছে। আমি তাফসিরুল কোরআন মাহফিলে আজকে সূরা নেসার একটা আয়াতের পরে তাফসির করতেছি, এখন শুরু করব। যতক্ষণ সময় লাগে আপনারা কি আমার সঙ্গে থাকবেন? সবাই থাকবেন? ভাই শোনেন, আমি আর একটা দোষ হচ্ছে, যদি কেউ না থাকেন এখনই চলে যান। যদি কেউ না থাকেন এখনই চলে যান, আমার দুঃখ নেই। কিন্তু থাকলে কিন্তু শেষ মোনাজাত পর্যন্ত থাকা লাগবে। ওই যে অর্ধেক হবে আর টুপটাপ করে উঠবেন, তা হবে না। এখনই চলে যান, দেখি কোন শয়তানের দালালগুলো যায়। এবার দেখে রাখবেন, যারা উঠবে মনে করবেন এই শয়তানের দালাল, এদের এই ভালো কথাগুলো সহ্য হয় না। সুতরাং আমরা শেষ মোনাজাত করে যাব ইনশা আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত কবুল করুক। মঞ্চে অতিথিরা আছেন, দুই পাশে অতিথিরা আছেন, আপনারাও আছেন। এই মাহফিলটা যারা করেছেন, আমাকে কানে কানে বলে দেওয়া হয়েছে, হুজুর মাহফিলের জন্য একটু কালেকশন করবেন, যাতে করে আমরা খরচের টাকাটা তুলতে পারি, তা না হলে কালকে আমরা ঋণগ্রস্ত হব। আচ্ছা, এই মাহফিলটা এখানে চালু থাকে নাকি আপনারা চান? সবাই চান? আচ্ছা, চান না কারা কারা? তারা একটু হাত তোলেন তো। হুজুর এই মাহফিল আমি বন্ধ করতে চাই। ভাই কোরআনের আলোচনা চলুক, এটা কি আপনারা চান? ভাই যদি কর্তৃপক্ষ আগামীকাল সকালবেলা ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে আগামী বছর আর মাহফিল দেওয়ার পক্ষপাতী থাকবে না। কোরআনের খাতিরে, শুধুমাত্র কোরআন প্রতিষ্ঠা রাখার খাতিরে 20, 25, 10, 15, 50, 100, 200 যার যার সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী এই মাহফিলে দান করতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো। হুজুর আমি কোরআনের পক্ষে আছি। হাত তুলে রাখেন। কোরআন একটু ভিডিও করে রাখুক। মাশাআল্লাহ, হাতগুলো নামান। এবার আমি আপনাদের কাছে বলবো, এই কোরআন টিকাই রাখার জন্য পকেটে সবাই হাত দেন। যতগুলো লোক হাত উঁচু করেছেন সবাই হাত দেন, আমিও হাত দিচ্ছি। সবাই হাত দেন জি। আর আমার একটা দাবি, যারা মঞ্চে আছেন, বিশেষ করে যারা মঞ্চে আছেন, অতিথি হয়েছেন, তারা একটু বেশি করে দিবেন। কারণ আপনাদেরকে অতিথি বানাইছে তারা কিছু সহযোগিতা নেবার জন্য, এই জন্য কেউ মাহরুম করবেন না। আপনারা যারা অতিথি আছেন সবাই একটু পকেটে হাত দেন তো। যারা পেছনে আছেন দেন, সবাই হাত দেন ভাই। এই মুহূর্তে ধর্মগুলো টিকাই রাখা আর একতাবদ্ধ থাকা আমাদের জন্য বিরাট জরুরি। এই জরুরি বিষয়টা খেয়াল করে সবাই দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা। কোন সূরা? এই মুসলমান কথা বলেন, কোন সূরা? কোরআন শরীফে মোট সূরা কয়টা? আরো জোরে বলেন। 114টা সূরার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 4 নম্বর সূরা, সূরাতুন নিসা। বলুন তো কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। 3 নম্বর সূরার নাম কি? সূরাতুল আল ইমরান। 4 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। তাহলে কোরআন শরীফের কয় নম্বর সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি? নাম কি? এবার বলুন তো কোরআন শরীফের পারা কয়টা? 30টা পারার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 5 নম্বর পারা থেকে। 5 নম্বর পারার কোরআন শরীফের 4 নম্বর সূরা। এবার বলুন তো এই কোরআন শরীফে আয়াত কত? সবাই মিলে বলেন কত?
পঠিত আছে 6666 আয়াত। 6666 আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত, সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। এবার আসুন আস্তে আস্তে করে কোরআনের ভিতরে ঢুকি। এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মদিনার প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট। এই সূরা নিসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সারা জীবন আমরা শুনেছি রসুল কালেমার দাওয়াত দিয়েছিলেন মক্কায় কয় বছর? 13 বছর। তখন কি তিনি মক্কার প্রেসিডেন্ট ছিলেন? ছিলেন না। মদিনায় প্রেসিডেন্ট থাকলেন কয় বছর? 10 বছর। কিন্তু আজকে শুনে যান, এই আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের ভাইরা এখানে আছেন। নবীজি মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বলবেন, আর একটু বুঝে বলুন। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক। আমার মতে মনে হয় ঠিক না। নবী হলো যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তিনি আবার প্রেসিডেন্ট হতে যাবে কেন? কি ঠিক না ভাই? নবীজি প্রেসিডেন্ট হতে হয়েছেন, তাহলে নবীর কাজ কি শুধু গায়ে ফু দেওয়া? আমাদের কিছু লোক আছে রাজনীতির ধারে কাছে যায় না, শুধু বলে ওটা নোংরামি কাজ। ও বাবা, ভালো লোক ওই জায়গায় যাচ্ছে না বলে নোংরারা ওই জায়গাগুলো দখল করতেছে। যদি ভালো লোকগুলো এই জায়গায় যাইতো, তাহলে নোংরা মানুষগুলো আর এই জায়গার সিটগুলো নিতে পারতো না। তাহলে নবী রাজনীতি করেছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন, কথা কি ঠিক? তাহলে নবী প্রেসিডেন্ট হয়েছেন, এটা যদি ঠিক হয়, আজকে দেশের টুপিওয়ালারা প্রেসিডেন্ট হবে কেন? টুপিওয়ালাদের পক্ষে আপনি নাই, আমরা জানতে চাই। আপনি কি নবীজির দুশমন? আপনি কি আল্লাহর দুশমন? তাহলে আল্লাহ যে নবী যে ইসলাম প্রতিষ্ঠা করতে যে রাষ্ট্র গঠন করেছিল, সেই রাষ্ট্র গঠনের জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে। আপনি যদি আহ্বানে সাড়া না দেন, আপনি যত বড় টুপিওয়ালা হন, যত বড় শিক্ষিত হন, ধরে নিতে হবে আপনি রসুলের দুশমন। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মদের চুষে খেলো ওই শগুনির পাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মদের চুষে খেলো ওই শগুনির পাল। তাই তো আজ আমার দেশটা আজি এমন হালের হাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল। রাজনীতির ওই ধাপ্পাবাজির পেচে ফেলে ওরা রাতারাতি গড়ল প্রাসাদ, আমরা সর্বহারা। সব খোয়ালা মদের তালে হইয়া মাতাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মদের শুষে খেলো ওই শগুনির পাল। শুধু ভালো লোকেরা ক্ষমতায় আসতে পারে না বলেই শয়তানেরা মসনদ দখল করে রেখেছে। বিগত 15 বছরে একটা বারের জন্য ওরা আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা কি মিথ্যে কথা বললাম না সত্য কথা বললাম? আবার এক এক টুপিওয়ালারা 70টা 75টা করে ভোট মেরিস। ওরে আমার টুপিওয়ালা, তোর টুপি মাথায় টুপি দিয়ে 70টা ভোট মারো, তুমি মুসলমান নামের কলঙ্ক। তোমার ভোটের অধিকার ছিল কয়টা? তুমি যদি মারো, সে আওয়ামী লীগে মারো, বিএনপি মারো, যারে মারো মারো, গণতান্ত্রিক দেশে তোমার ভোট, তোমার অধিকার আছে। কিন্তু তোমার ভোট একটা 70টা মারলে কেন? বিয়াদবের বাচ্চা বিয়াদব। এখন দরবেশ সাজো, তাই না? দরবেশগিরি ছুটি ফেলা হবে একদম। ওরে বাপ রে বাপ, এখন বড় টুপি মাথায় দিয়ে হাজি একখান রুমাল নিয়ে মসজিদের কোনায় গিয়ে বসে উঠে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হয় দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই।
70টা 75টা 170টা ভোট মারা লোক আমার দেশে আছে না নাই? এখানেই আছে, মঞ্চেও আছে, নিচেও আছে। আমি এক্ষুনি দেখাই দিতে পারি। এখানেই আছে। পাগড়ি ভরি এখন বলো, তুমি মাথায় দিয়ে এখন দরবেশ সেজে দাও, পীর সাহেব সেজে দাও। তোমাদের ইতিহাস জনগণ ভালোই জানে।